দাঁড়ানো লোকটা অদ্ভুতভাবে দোকানের দিকে দৌড়তে শুরু করলো। প্রহ্লাদের কেমন যেন ভয় হলো। সে তাড়াতাড়ি আঁধার ছেড়ে আবার দোকানের ভেতর এসে ঢুকলো। সবাই অবাক হয়ে দেখল লোকটা দৌড়ে এসে ঠিক দোকানের আলোর বৃত্তের বাইরে থমকে দাঁড়িয়ে গেল। এখন তেমন ঠান্ডাও পড়েনি, তবু লোকটার গায়ে হালকা চাদর। সেই চাদর আড়াল করেছে তার মুখটা। গায়ের জামা কাপড়ও কেমন যেন ময়লা ময়লা। এই পাগল নাকি রে ভাই, অমনভাবে দৌড়ে এলে কেন? বাপরে বাপ, আমি তো একবারে চমকে উঠেছি। লোকটা কোনো উত্তর দিল না, ঠায় দাঁড়িয়ে ওদেরকেই দেখতে লাগলো। বাপি মিত্তিরের গাটা কেমন যেন শিরশির করে উঠল লোকটাকে দেখে। কি হলো? কোনো কথা বলছো না যে? আরে কি হলো? আরে ও দাদা! চা খাবো আমরা। চা হবে? খ্যাঁস খ্যাঁসে একটা গলার স্বর, যেন খুব কষ্ট করে কথা বলছে কেউ। ওরা হতবাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। চা হবে না নাকি? আমরা চা খাবো। হবে? ওই যে ওখানে যারা আছে ওরাও খাবে। অনেক তেষ্টা আমাদের। হ্যাঁ হ্যাঁ, চা চা হবে না কেন? এই তো ঢেলে দিচ্ছি, এসে নিয়ে যাও। বাপি মিত্তির একথা বলে কেটলি থেকে চা ঢালা শুরু করলো। লোকটা কিন্তু এগোলো না, দাঁড়িয়েই রইল। শুধু মাঝে মাঝে জিভ বের করে নিজের ঠোঁটটা চাটতে লাগলো। এই যে নিয়ে যাও। আর আর বলছি ওই পয়সাটাও এসেই দিয়ে যাও। লোকটা কিন্তু তবু এগোলো না। পকেট থেকে একগাছা ম্যাড়ম্যাড়ে 100 টাকার নোট বের করে বলল, না, তুমি এখানে এসে আমাকে দিয়ে যাও। আমার চোখে সমস্যা আছে, আলোতে খুব কষ্ট হয়। এই নাও টাকা, এসো এসো। বাপি মিত্তিরের গাটা আবার শিরশির করে উঠল। সে একবার ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়ে থাকা অন্য লোকগুলোর দিকে দেখল। ওরা এখনো এক দৃষ্টিতে দোকানের দিকেই তাকিয়ে আছে। না না না, তুমি এসো না, এসেই নিয়ে যাও। আমি যাব না। ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না ভাই, এই দেখো টাকা, এসো নিয়ে যাও। বাপি মিত্তির তাও এগোলো না। এই সমস্ত ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত আর ভয়ের মনে হলো তার। ও, এত ভয় পাবার কি আছে বলো তো বাবলাদা? চা দেবে, পয়সা নেবে, গপ্প শেষ। দাও দেখি, আমাকে দাও। বাবলা একথা বলে নিজেই উঠে চায়ের